fourth semester, and subject is Constitution 1. Today's topic is preamble. The term preamble means introduction to the statute. যে কোনো স্ট্যাটিউটের ইন্ট্রোডাক্টরি পার্টকে প্রিয়াম্বেল বলে। এ প্রিয়াম্বেল অফ এ স্ট্যাটিউট ইজ কি টু আনলক দ্য লেজিসলেটিভ ইন্টেন্ট। প্রিয়াম্বেল সাধারণত লেজিসলেচার কেন সেই স্ট্যাটিউটটা বানিয়েছে, তার উদ্দেশ্য কী, সেটা বোঝার জন্য প্রিয়াম্বেলকে ব্যবহার করা হয়। দ্য প্রিয়াম্বেল টু দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ওয়াজ ফাইনালাইজড আফটার এ লং ডিসকাশন অ্যান্ড ওয়াজ অ্যাডাপ্টেড at the end so that it may embody the fundamentals underlying the structure of the constitution. Indian constitution এর স্পেশালিটি এটাই যে প্রিয়াম্বেলটা কনস্টিটিউশনে যুক্ত হয়েছিল, অ্যাড করা হয়েছিল কনস্টিটিউশন তৈরির পর, যাতে করে কনস্টিটিউশনের ফান্ডামেন্টালস, মূল বিষয়গুলো যার উপর কনস্টিটিউশনটা তৈরি, সেগুলো প্রিয়াম্বেলের মধ্যে ঢোকানো যায়। ফলে আগেই কনস্টিটিউশন তৈরি হয়েছে, তারপরে বিভিন্ন চিন্তাভাবনা, বিভিন্ন আলাপ আলোচনার মধ্যে দিয়ে প্রিয়াম্বেল তৈরি হয়েছে। প্রিয়াম্বেল অফ দ্য কনস্টিটিউশন কীভাবে শুরু হচ্ছে? উই দ্য পিপল অফ ইন্ডিয়া হ্যাভিং solemnly resolved to constitute India into a sovereign, socialist, secular, democratic republic, and to secure to its citizens justice, social, economic and political, liberty of thought, expression, belief, faith, worship, equality of status, etc. etc. পুরো প্রিয়াম্বেলটা মুখস্থ বলতে কখনো বলে না। যে প্রশ্নগুলো আসে, হোয়াট ইজ প্রিয়াম্বেল, হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ প্রিয়াম্বেল, আর প্রিয়াম্বেলের যে বিভিন্ন এক্সপ্রেশন আছে, যেমন সভারেনিটি, যেমন আছে রিপাবলিক, উই দ্য পিপল, এগুলোর ডিসকাশন, সোশ্যালিস্ট, এগুলো বলতে কি বোঝানো হয়েছে সেটাকে জিজ্ঞেস করা হয়, সেটা ব্যাখ্যা করা হয়। তা মোটামুটি উই দ্য পিপল অফ ইন্ডিয়া বলতে বোঝানো হচ্ছে যে পিপল অফ ইন্ডিয়া আর অ্যাডাপ্টিং দিস কনস্টিটিউশন, দে আর গিভিং দেমসেলভস দিস কনস্টিটিউশন। 26 November 1949, to realize the goals of justice, equality and liberty, Indian people have given themselves this constitution. তারা নিজেদেরকে কনস্টিটিউশনে দিয়েছিল। এখন এর মানেটা হচ্ছে যে দ্য পাওয়ার বিহাইন্ড দ্য কনস্টিটিউশনটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি তৈরি করেছিল, কিন্তু দ্য পাওয়ার বিহাইন্ড দ্য কনস্টিটিউশন ইজ দ্য পিপল আর দ্য আলটিমেট সভারেন। দে আর গিভিং দেমসেলভস দ্য কনস্টিটিউশন। দ্যাট ইজ দ্য মেইন থিম অফ উই দ্য পিপল। Next comes sovereign. Sovereign means superior power. This constitution and the state is supreme, superior over all internal and external bodies and everyone. So India is a sovereign country. Next comes socialist. Socialist was not actually written in the preamble when constitution was adopted. কনস্টিটিউশন যখন অ্যাডপ্ট করা হয়েছিল তখন তার মধ্যে সোশ্যালিস্ট কথাটা ছিল না। 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1976-এ এই সোশ্যালিস্ট কথাটা ঢোকানো হয় প্রিয়াম্বেলে। গল্পটা হচ্ছে কেন প্রয়োজন হলো না, সে সময় কিছু ব্যাংক, মাইন্স, বিভিন্ন বড় বড় কোম্পানি, সেগুলোকে ন্যাশনালাইজ করে নেওয়া হচ্ছিল, সেগুলোকে সরকার তার আওতার মধ্যে নিয়ে আসছিল। এখন সেই ন্যাশনালাইজ করার ক্ষেত্রে বারবার বাধা আসছিল যে সরকার এটা করতে পারে না। তখন সোশ্যালিস্ট উদ্দেশ্যকে মাথায় রেখে যে এটা করা হচ্ছে এবং ইন্ডিয়ান কনস্টিটিউশন যে সোশ্যালিস্ট প্যাটার্নের উপর তৈরি, সেটাকে বোঝানোর জন্য সোশ্যালিস্ট কথাটা ঢোকানো হয় প্রিয়াম্বেলে। কিন্তু অনেক কনস্টিটিউশন এক্সপার্টরাই বলেন যে ইন্ডিয়ান কনস্টিটিউশন প্রথম থেকেই সোশ্যালিস্ট লাইন আপে তৈরিই ছিল। নতুন করে শুধু সোশ্যালিস্ট কথাটা ঢোকানো হয়েছে, এটা অর্নামেন্টাল ছাড়া কিছু না, এটা আলংকারিক, কিন্তু প্রথম থেকেই কনস্টিটিউশনে সোশ্যালিস্ট প্যাটার্নে ছিল। এখন সোশ্যালিস্ট কথাটা বিভিন্ন জায়গায় বিভিন্ন মানেতে ব্যবহার করা হয়েছে। যেমন ধর, however, it is not to be interpreted in the sense, Sri Swarno Singh, the chairman of the Constitutional Reforms Committee, before the AICC meeting explained that the word socialism, nothing more was mean than a mixed economy.
সোশ্যালিজম বলতে আমরা কী বুঝি? আমরা বুঝি সোশ্যালিজম বলতে কমপ্লিট কন্ট্রোল অফ গভর্নমেন্ট ওভার দ্য ইকোনমি। কিন্তু এআইসিসি মিটিংয়ে কনস্টিটিউয়েন্ট যে কমিটি ছিল, সে কমিটির চেয়ারম্যান তিনি স্বর্ণ সিং, তিনি বললেন যে আমরা এখানে কিন্তু সোশ্যালিস্ট বলতে একটা মিক্সড ইকোনমির কথা বোঝাতে চেয়েছি। মিসেস ইন্দিরা গান্ধী অ্যাজ এ প্রাইম মিনিস্টার, শি সেড দ্যাট socialism means equality of opportunity, socialism means better life for the people. সব মানুষের জন্য বেশি অপরচুনিটি আসবে, সেই যেগুলো মাইন্স, ব্যাঙ্কস, অ্যাসেটটা যেগুলো ন্যাশনালাইজড হচ্ছে, সাধারণ লোক কাজ পাবে, মানুষের সামনে বেটার লাইফ আমরা দিতে পারবো, সেই উদ্দেশ্যে সোশ্যালিজম। সোশ্যালিজম মানে সব কিছু গভর্নমেন্টের হাতে চলে আসবে, এরকম। এক্সেল ওয়ার ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া, এখানে সুপ্রিম কোর্ট বলেছিল যে সোশ্যালিজম actually favors nationalization, but private organization occupies in Indian economy a overwhelming position. অনেকটা জায়গা জুড়ে প্রাইভেট এন্টারপ্রেনাররা আছে। ফলে while nationalizing the private agencies, government must keep in mind that there is a large section of private investment in Indian economy, and that should not be undermined. Next comes secular. Indian Constitution of the preamble of the Indian Constitution, secular word was not mentioned also at the very beginning. প্রথমেই যখন প্রিয়াম্বেল হয়েছিল তখন তাতেও কিন্তু সেকুলার কথাটা লেখা ছিল না। পরে আবার সেই 42nd অ্যামেন্ডমেন্টে 1976-এ সেকুলার কথাটা ইমপ্রুভ করা হয়। যদিও একই রকমভাবে মনে করা হয় যে ইন্ডিয়ান কনস্টিটিউশন প্রথম থেকেই সেকুলার কনস্টিটিউশন, এটা কখনোই কোনো রিলিজিয়ান বেসিসে তৈরি হয়নি বা কিছু, বাট সেকুলার কথাটা অ্যাড করে আরও বেশি করে কনস্টিটিউশনের সেকুলারিটিটাকে তুলে ধরার চেষ্টা করা হয়েছিল প্রিয়াম্বেল চেঞ্জ করে। হোয়াট ডাজ সেকুলার অ্যাকচুয়ালি মিন? ইন ইন্ডিয়ান কনস্টিটিউশন সেকুলার মিনস government or state is neither anti-God or not pro-God. মানে গভর্নমেন্ট ঈশ্বরের জন্য বা ঈশ্বরের হয়ে কোনো কাজ করবে না। ইট শ্যাল নট প্রমোট এনি রিলিজিয়ান, ইট শ্যাল নট বার এনি রিলিজিয়ান, দেয়ার শ্যাল বি equality of opportunity to profess and practice religions without injuring or harming others' beliefs, others' thoughts. In Keshavananda Bharati versus State of Kerala celebrated case, said that secular state means the state shall not discriminate against any citizen on the ground of religion only. St. Xavier's College versus State of Gujarat, it is stated that state is neither anti-God nor pro-God. It treats alike the devout, the agonist and the atheist. Devotee, agonist, atheist সবাইকে একইভাবে ট্রিট করবে। এসআর বোম্বাই ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া, এখানে বলা হচ্ছে সেকুলারিজম ওয়াজ ভেরি মাচ এমবডিড ইন দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। 42nd অ্যামেন্ডমেন্ট অনলি অ্যাডেড অ্যান এক্সট্রা ফিচার, জাস্ট ইট ইজ অ্যান অ্যাডিশন, অ্যাপারেন্ট অ্যাডিশন, সামনে থেকে দেখে মনে হচ্ছে যে হ্যাঁ সেকুলারিজম অ্যাড করা হয়েছে, but it was already within Indian Constitution. Democratic, you know, democracy, the word comes from Greek word demos, which means authority of the people. Now, government of India is in democratic government. That means people's government, government of the people, by the people, for the people. The people of India shall select and elect the people who will govern them. All people's participation in the government, either directly or indirectly, is democracy. So, people's participation in governance is democracy. Democracy says that government should not only be responsible but also responsive too. শুধু রেসপন্সিবল হবে তা নয়, সিটিজেনের উপর শুধু দায়বদ্ধ থাকবে তাই না, গভর্নমেন্ট প্রয়োজনীয় সিচুয়েশন রেসপন্সিভ হবে, shall act upon on behalf of the citizen. Next comes republic. According to Cooley Justice, by the republican form of government is understood a government by representative chosen by the people, and it contrasts on one side with a democracy in which the people or community as an organized whole will
sovereign powers of government, and on the other with the rule of one man king, emperor, czar, sultan. In India we have elected president instead of hereditary king বা এরকম নেই, আমাদের এখানে ইলেক্টেড প্রেসিডেন্ট আছে। There is a absence of any ruling or privileged class, কোনো রুলিং বা প্রিভিলেজ ক্লাস নেই। There is no distinction in caste, creed, sex or religion. So under republican system, political sovereignty is vested in the people. People's sovereignty, people is sovereign and people forms the government. This is a republic government. In India, governments central or state found by way of universal adult suffrage, সার্বজনীন ভোটের মধ্যে দিয়ে গভর্নমেন্ট ফর্ম করা হয়। So this is republic government. Now comes the very important point, that is what is the importance of preamble. Preamble is very much important, but the question is whether we shall rely on preamble, when we shall rely on preamble while explaining or interpreting constitution. There is a difference of opinion. Some jurists and constitutional experts, they say that preamble is an integral part of the constitution. Others says that preamble is nothing but an extra ornamental part of the constitution. Constitution না থাকলেও চলতে extra একটা part. But the fact is, we can decide the character of the constitution, the basic character of the constitution. আমরা ডিসাইড করতে পারি কনস্টিটিউশনের ক্যারেক্টারটা কীরকম, কী ধরনের কনস্টিটিউশন আমরা পেতে চলেছি বা পাচ্ছি, এই কনস্টিটিউশনের বেসিক পয়েন্টগুলো কী, সেগুলো আমরা প্রিয়াম্বেল থেকে বুঝতে পারি। বাট প্রিয়াম্বেল ইজ নট এনফোর্সেবল বাই ল। প্রিয়াম্বেল যেমন ফান্ডামেন্টাল রাইট, আমার কোনো একটা ফান্ডামেন্টাল রাইট যদি ইনজোর্ড হয় আমি কোর্টে যেতে পারি, সেরকমভাবে গভর্নমেন্ট কীভাবে কাজ করবে তার নির্দিষ্ট রূপরেখা দেওয়া আছে কনস্টিটিউশনের বিভিন্ন আর্টিকেল। প্রিয়াম্বেল অনুযায়ী কাজ করতে হবে এরকম কথা কোথাও বলা নেই। কিন্তু কেউ কেউ মনে করে যে while interpreting the constitution, if any ambiguity comes, কনস্টিটিউশনের কোনো ব্যাখ্যা করার ক্ষেত্রে যদি কোনো অ্যাম্বিগুইটি আসে, we shall resort upon the preamble, আমরা প্রিয়াম্বেলের সাহায্য নেব। From preamble we shall try to understand the motive of the constituent assembly, motive of the legislator, তারা কেন এই প্রিয়াম্বেল তৈরি করেছে বা কনস্টিটিউশন এই প্রভিশনগুলো কেন তৈরি করেছে, সেটা প্রিয়াম্বেলের আলোতে আমাদের বুঝতে হবে। সো প্রিয়াম্বেল ইজ ইম্পর্টেন্ট। ডিফারেন্ট কেস লস আর দেয়ার প্রিয়াম্বেল নিয়ে। প্রিয়াম্বেল যে ইম্পর্টেন্ট পারপাসগুলো সলভ করে, ইট ইন্ডিকেটস দ্য সোর্স ফ্রম হুইচ কনস্টিটিউশন কামস, আমাদের যেমন উই দ্য পিপল অফ ইন্ডিয়া। সো বেসিক ফোর্স বিহাইন্ড কনস্টিটিউশন ইজ পিপল। It contains enacting clause which brings into force the constitution. এটাতে একটা enacting clause থাকে, আমরা আজকে এই দিনে constitution enact করছি। So it is enacting clause. It declares the great rights and freedom with which people of India are to secure. Freedom of expression, freedom of religion যেগুলো বলা হচ্ছে, equality, এগুলো সব প্রিয়াম্বেলে বলা আছে। It gives basic type of government. কী ধরনের গভর্নমেন্ট আমরা পেতে চলেছি থ্রু দিস কনস্টিটিউশন, whether it would be a democratic government or autocratic, কী ধরনের গভর্নমেন্ট আমরা একটা ডেমোক্রেটিক, সোশ্যালিস্ট, সেকুলার রিপাবলিক পাচ্ছি, সেই ব্যাপারটা প্রিয়াম্বেলে বলা আছে। ডিফারেন্ট কনস্টিটিউশন, আগেই বলেছি কনস্টিটিউশনের বিভিন্ন ডিফারেন্ট জুরিস্ট, ডিফারেন্ট এক্সপোনেন্টস, তারা বিভিন্নভাবে কনস্টিটিউশনের এই প্রিয়াম্বেলের নেসেসিটির কথা ব্যাখ্যা করেছেন। কেউ কেউ মনে করেন যে প্রিয়াম্বেল ইজ অ্যান ইন্টিগ্রাল অ্যান্ড এসেন্সিয়াল পার্ট, আবার কেউ কেউ মনে করেন স্ট্রিক্ট এক্সপ্যানশন অ্যান্ড উইদাউট নেসেসিটি রিসর্ট টু প্রিয়াম্বেল, প্রয়োজন ছাড়া প্রিয়াম্বেলের সাহায্য নেওয়া মে ক্রিয়েট অ্যাম্বিগুইটি তৈরি করতে পারে। ইন কেশবানন্দ ভারতী, it seems to me that preamble of our constitution is of extreme importance, and the constitution should be read and interpreted in the light of grand noble vision expressed in the preamble. আমরা মনে করি কনস্টিটিউশন একটা ইন্টিগ্রাল পার্ট এবং কনস্টিটিউশনকে ব্যাখ্যা করা উচিত প্রিয়াম্বেলের ভিশনের, প্রিয়াম্বেলের গাইডেন্সের। কেশবানন্দ ভারতীতে অবজারভেশন। কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির মেম্বার Sir Alladi Krishna Swamy, preamble of our constitution expressed what we had thought or dreamed so long. আমরা যেটা ভেবেছি বা যার স্বপ্ন দেখেছি সেটার জিস্টটা প্রিয়াম্বেল।
মানে কনস্টিটিউশনের মধ্যে দিয়ে আমরা যা মানুষকে দিতে চেয়েছি, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির মেম্বার, যিনি কনস্টিটিউশন তৈরি হয়েছিল সেই অ্যাসেম্বলির মেম্বার হচ্ছেন স্যার আল্লাদি কিশোর স্বামী, তার স্টেটমেন্ট যে আমরা যেটা ভেবেছি, যেটা স্বপ্ন দেখেছি, সেটার জিস্ট হচ্ছে এই প্রিয়াম্বেল। ফলে প্রিয়াম্বেলের বেসিসে আমরা কিছু ব্যাখ্যা করতেই পারি, কিন্তু there are limitations. Preamble cannot be pressed into service as long as words are clear, precise and are susceptible to only one meaning. কনস্টিটিউশনের মূল ক্লজগুলো, আর্টিকেল, সেগুলো নিয়ে যে যদি কোনো দ্বিধাদ্বন্দ্ব তৈরি না হয়, তখন কিন্তু শুধু শুধু প্রিয়াম্বেলকে ডেকে এনে দ্বিধাদ্বন্দ্ব বাড়ানো যায় না। প্রিয়াম্বেল ক্যানট রেস্ট্রিক্ট অর এক্সটেন্ড দ্য মিনিং। কনস্টিটিউশনের কোনো মানেকে প্রয়োজনে ছাড়া প্রিয়াম্বেল কোনো একটা মানেকে রেস্ট্রিক্ট বা এক্সটেন্ডও করতে পারে। প্রিয়াম্বেল ক্যান অনলি ইন্ডিকেট ইন জেনারেল ওয়ে দ্য কন্টেন্ট, কালার অ্যান্ড এনাক্টমেন্ট অফ এনি এনাক্টমেন্ট। কোনো এনাক্টমেন্টের কন্টেন্ট বা কালার, সেটা কী ধরনের, কী বলতে চাইছে, এইগুলো ব্যাখ্যা করতে পারে। কিন্তু প্রিয়াম্বেল কোনো কিছু মানেকে ছোটো করে দেওয়া, বড়ো করে দেওয়া, সেটাও পারে না। বা যেখানে প্রয়োজন নেই, প্রভিশনটা ক্লিয়ার, সেখানে প্রিয়াম্বেলকে ডেকে নিয়ে এসে দ্বিমত তৈরি করাও যায় না। Preamble cannot be used to control or qualify the clear, precise language of the enactment. Enactment যেখানে প্রিসাইজ, পরিষ্কার, সেখানে প্রিয়াম্বেলকে ডেকে এনে কোনো রকম ব্যাখ্যা করা যায় না। সো দিজ আর দ্য টোটাল চ্যাপ্টার অন প্রিয়াম্বেল, যেগুলো পড়তে হয়। আবারও বলছি, হোয়াট ইজ প্রিয়াম্বেল, ডিফাইন্ড এক্সপ্রেশনস অফ প্রিয়াম্বেল ব্যাখ্যা করা হয়। What is secular, what is sovereign, what is republic under as stated in preamble of the Indian Constitution. আর যেটা আসে, ইম্পর্টেন্স অফ প্রিয়াম্বেল, how important is preamble as a part of Indian Constitution. Thank you.